সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 মার্চ, 6 চৈত্র, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাটিগড়ার গ্রামে হঠাৎ বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কাটিগড়ার এক নির্মাণ সংস্থার গেটের কাছে বিস্ফোরণে আতঙ্ক এলাকায়। বিস্ফোরণে পাথর ভাঙার কাজে ব্যবহৃত জিলেটিন এক্সপ্লোসিভ ব্যবহার, আটক একজন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের ভেতরে নতুন করে 3 লাখ লোককে দেওয়া হবে আরও নতুন সরকারি ঘর। নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি ঘর পেতে জিও ট্যাগিং করতেই হবে। জিও ট্যাগিংয়ের নামে কেউ যদি 1 টাকাও নেয় তাহলে বিপদে পড়বে। শীঘ্রই প্রদান করা হবে হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপে অভিযোগ দিলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী সেপ্টেম্বর মাসে বাদ পড়ে থাকা লাখ লাখ মহিলা লাভ করবেন অরুণোদয় প্রকল্প। নতুন করে আরও 3 থেকে 4 লাখ মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প। শীঘ্রই ফর্ম ফিলআপের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বহু আলোচিত অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলায় বদরপুর পুলিশের হাতে ধরা পড়ল আরও এক এজেন্ট। ট্রেডিং কাণ্ডে দুলিয়াজান থেকে গ্রেফতার বদরপুরের আরও এক যুবক। মা বাবার দেখাশোনা না করলে সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ছেলেমেয়েরা, রায় মাদ্রাজ হাইকোর্টের। বদরপুর শ্রীগৌরী থেকে চুরি যাওয়া গাড়ি উদ্ধার জিরিঘাটে, আটক 2 জন। বাগা শেরখান নবনির্মিত সেতুর পুরাতন পিলারে ফাটলে উদ্বেগ জনমনে। বাগায় রেশন কার্ডে নাম তোলার জন্য টাকা দাবি, চাল কম দেওয়া হয়, কাঠগড়ায় ডিলার, বরখাস্তের দাবিতে বিক্ষোভ গ্রাহকদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 27 মার্চ গুণোৎসব 2025-এর ফলাফল প্রকাশ হবে। ইন্ডিয়ার পরিবর্তে ভারত ব্যবহারে মানতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্রকে বলল দিল্লি হাইকোর্ট। হাইলাকান্দি বিলাইপুর থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত বাড়ি গাড়ি চলাচল নিষিদ্ধ। এখন প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগ করা যাবে হোয়াটসঅ্যাপে। ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের। আমি চোর না ডাকাত, কেন চারিদিকে এত পুলিশ? শিলচরের কাছাড়ের এসপিকে ধমক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রামকৃষ্ণনগরের শ্রীপুরে বাবার অটো নিয়ে বেরিয়ে দুর্ঘটনার শিকার 13 বছরের কিশোর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাটিগড়ার গ্রামে হঠাৎ বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কাটিগড়ার এক নির্মাণ সংস্থার গেটের কাছে বিস্ফোরণে আতঙ্ক এলাকায়। বিস্ফোরণে পাথর ভাঙার কাজে ব্যবহৃত জিলেটিন এক্সপ্লোসিভ ব্যবহার, আটক একজন। বিস্ফোরণে কেঁপে উঠল কাটিগড়ার তারিণীপুর। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল আনুমানিক 4:15টায়। বিস্ফোরণের ফলে ক্ষত বিক্ষত হয়েছে একটা গাছ, তবে কোনো লোক হতাহতের খবর নেই। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার সহ ফরেনসিকের দল। ভারতমালা প্রকল্পের নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের মূল গেটের মুখে সংঘটিত এই বিস্ফোরণে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে আতঙ্ক। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছে জন্ডু কনস্ট্রাকশন নামের এক ঠিকাদার সংস্থা। কাটিগড়ার তারিণীপুরে রয়েছে ওই সংস্থার প্রজেক্ট অফিস সহ বেস ক্যাম্পাস।
ওই প্রজেক্ট অফিস থেকে চলছে সম্পূর্ণ কাজকর্ম। বুধবার পরন্ত বিকেলে ওই অফিসের সামনেই ঘটে অঘটন। স্থানীয় সূত্র মতে বিকেল আনুমানিক 4:15টার সময় প্রচণ্ড শব্দে কেঁপে উঠে গোটা তারিণীপুর এলাকা। ধোঁয়ায় ছেয়ে যায় নির্মাণ সংস্থার অফিসের মূল গেট। প্রচণ্ড শব্দ শুনে রীতিমতো আঁতকে উঠেন স্থানীয় মানুষ। কিছু লোক তো ভয়ে ছুটোছুটি করতে শুরু করেন। প্রথম অবস্থায় স্থানীয়রা কোনো কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ যেতে না যেতে বিষয়টি স্পষ্ট হয়। দেখা যায় নির্মাণ সংস্থার মূল গেটের কাছে থাকা একটি কুল গাছের একাংশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। ওই গাছেই বিস্ফোরণ হয়েছে তার বুঝতে অসুবিধা হয়নি। বিস্ফোরণের কথা আজ করে কাটিগড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন থানার ওসি সহ পুলিশ দল। প্রাথমিক তদন্ত শুরু করেন। সন্ধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাতো। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখেন আনুষঙ্গিক বিভিন্ন বিষয়। প্রজেক্ট অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষণ তদন্ত চালান। কোম্পানির বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। এক সময় ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় ফরেনসিক দল। বিস্ফোরণে সংঘটিত হওয়া গাছের আশপাশের এলাকা তন্ন তন্ন করে খতিয়ে দেখে ফরেনসিক দল। আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের ভেতরে আরও নতুন করে 3 লাখ লোক পাবেন সরকারি গড়। আবার নতুন করে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন সরকারি গড় পেতে হলে লাগবে জিও ট্যাগিং। জিও ট্যাগিংয়ের নামে কোনো লোক আপনার কাছ থেকে 1 টাকাও দাবি করতে পারবে না। 1 টাকা নিলেও পড়বেন বিপদে। শীঘ্রই প্রকাশ করা হবে হোয়াটসঅ্যাপ নম্বর। এটাতে অভিযোগ দিলেই অ্যাকশন নেবে সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সেপ্টেম্বর মাসে বাদ পড়ে থাকা 3 থেকে 4 লাখ মহিলা নতুন করে লাভ করবে অরুণোদয় প্রকল্পের টাকা। শীঘ্রই ফর্ম ফিল আপ করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফর্ম দেওয়া হচ্ছে বিভিন্ন জিপি অফিসে। এখন সরকারি গড়ের জিও ট্যাগ করা যাবে হোয়াটসঅ্যাপে, বললেন বিধায়ক বিজয় মালাকার। আবাস যোজনার সুফল থেকে যদি প্রকৃত কোনো ব্যক্তির নাম বাদ থাকে তাহলে সেই ব্যক্তি বা পরিবার হোয়াটসঅ্যাপে নিজেই গৃহের জিও ট্যাগ করে সরকারের সংশ্লিষ্ট দফতরে ছবি পাঠাতে পারবেন, বললেন বিধায়ক বিজয় মালাকার। বুধবার যারা সুবিধা প্রাপকের তালিকা থেকে বাদ পড়েছেন তারাও চলতি বছরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস পাবেন বলে নিশ্চিত করেন বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক বলেন 2025-এর মধ্যেই সবাই আবাস পাবেন। কোনো পরিবার বাদ থাকবে না। আর কাউকে আবাস পাইয়ে দিতে উৎকুচ দিতে হবে না। এরপরও যদি কোনো ব্যক্তি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সুবিধা প্রাপকদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন বা দাবি করেন তাহলে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আসলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। এছাড়াও প্রধানমন্ত্রী আবাসে সরকারিভাবে প্রদান করা হবে জল ও বিদ্যুতের সংযোগ। উল্লেখ্য বুধবার রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সূচনার আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল থেকে যদি প্রকৃত কোনো ব্যক্তির নাম বাদ থাকে তাহলে সেই ব্যক্তি বা পরিবার হোয়াটসঅ্যাপে নিজেই গৃহে জিও ট্যাগ করে সরকারের সংশ্লিষ্ট দফতরে ছবি পাঠাতে পারবেন। সরকার এক্ষেত্রে বিশেষ একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করবে অতি শীঘ্রই। ফলে এ নিয়ে কোনো নেতা বা মুরলের সাহায্য চাইতে হবে না। এছাড়া একই নম্বরে জানানো যাবে আবাস সংক্রান্ত সব অভিযোগ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বহু আলোচিত অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলায় বদরপুর পুলিশের হাতে ধরা পড়ল আরও এক এজেন্ট। ট্রেডিং কাণ্ডে দুলিয়াজান থেকে গ্রেফতার আরও এক যুবক।
বদরপুরে ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় এবার দুলিয়াজান থেকে আটক করা হয়েছে আরেক অভিযুক্তকে। বদরপুর পুলিশ মঙ্গলবার গভীর রাতে দুলিয়াজান থেকে আটক করেছে ট্রেডিং কেলেঙ্কারির তৃতীয় নায়ক বদরপুরের শাকিল আহমেদকে। এই ঘটনায় এর আগে গ্রেফতার করা হয়েছিল বদরপুর খাদিমান গ্রামের মুজাক্কির হোসেন মুন্না এবং আলম লস্করকে। ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত 15 জনকে অভিযুক্ত করে বদরপুর থানায় এক মামলা দায়ের করেছিলেন বেশ কিছু লোক। তাদের অভিযোগ, ট্রেডিংয়ের নামে শেয়ার বাজার থেকে টাকা উপার্জনের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। প্রতারণার ফাঁদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েও তারা টাকা দিয়েছিলেন, কিন্তু এরপর তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন তারা ইএমআই টাকা মেটাতে পারছেন না। বাগাবাজারে রেশন কার্ডে নাম তোলার জন্য টাকা দাবি, চাল দেওয়ায় কারচুপি, কাঠগড়ায় ডিলার। বরখাস্তের দাবিতে এবার বিক্ষোভ গ্রাহকদের। তুলারতল গ্রামের ন্যায্য মূল্যের দোকানি তথা ডিলার অভিজিৎ দাসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। বুধবার তুলারতল গ্রামে এক প্রতিবাদী সভা ডেকে বাগাবাজার সমবায় সমিতির অধীন তুলারতল গ্রামের ডিলার অভিজিৎ দাসের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন শখানেক গ্রাহকরা। অভিজিৎ দাসকে অতি সত্বর তুলারতল গ্রামের ডিলারশিপ থেকে বরখাস্ত করার দাবি তুলেন গ্রাহকরা। এদিন গ্রামের অনেক সদস্য অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে 1 থেকে 2 কেজি করে চাল কম দিচ্ছেন ডিলার অভিজিৎ। তারা বলেন, ডিজিটাল পাল্লার বদলে পুরনো দাড়ি পাল্লা দিয়ে চাল মেপে গ্রাহকদের দিচ্ছেন অভিজিৎ। এ চাল বাড়িতে নিয়ে গিয়ে ফের ওজন করা হলে দেখা যায় 1 থেকে 2 কেজি চাল কম। পুরনো দাড়ি পাল্লায় কালো পলিথিন দিয়ে ডেকে একটি পাথর রেখে দিয়েছেন অভিজিৎ। এর জন্য পরবর্তীতে চাল কমে যায়। তারা বলেন, গণবন্টনের চাল নিয়ে গত কয়েকদিন ধরে ডিলার অভিজিৎ দুর্নীতি করায় গ্রাহকদের পিঠ দেয়ালে ঠেকেছে। গত কয়েকদিন আগে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলায় বিধান দাস সহ আরও কয়েকজন গ্রাহককে প্রাণে মারার হুমকি দিয়েছেন অভিজিৎ দাস বলে অভিযোগ। এদিন নৃপেন্দ্র দাস নামের এক গ্রাহক বলেন, রেশন কার্ডের নাম অন্তর্ভুক্তির জন্য ডিলার তার কাছ থেকে 2 দফায় 700 টাকা উৎকোচ নিয়েছেন। রামকৃষ্ণনগরের শ্রীপুরে বাবার অটো নিয়ে বেরিয়ে দুর্ঘটনার শিকার 13 বছরের কিশোর। রাতের নীরবতা ভেঙে হঠাৎই এক বিকট শব্দ। মুহূর্তের মধ্যে ছুটে আসেন স্থানীয়রা। দেখতে পান উল্টে যাওয়া একটি অটোরিকশা। তার নিচে আটকে আছে 13 বছরের এক কিশোর। বুধবার রাত আনুমানিক 8টার দিকে রামকৃষ্ণনগরের শ্রীপুর এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। আহত কিশোরের নাম আশরাফুল, বয়স 13 বছর, পশ্চিম ইসাখাউরি গ্রামের বাসিন্দা। জানা গেছে, আশরাফুলের বাবা একজন পেশাদার অটো চালক। বাবার অনুপস্থিতিতে ছেলেটি কৌতূহলবশত অটোটি চালানোর সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলেও সে কারো কথায় কর্ণপাত করেনি। অটো নিয়ে বেরিয়ে প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল। রাস্তা ফাঁকা থাকায় সে খানিকটা গতি বাড়ায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগতির অটোটি এক বাঁকে সে উল্টে যায়, আর তার নিচেই আটকে পড়ে আশরাফুল। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পান, আর সেই শব্দ শুনে গিয়ে দেখেন একটি ছেলে অটোর নিচে আটকে রয়েছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। পরে সবাই মিলে কোনোরকমভাবে তাকে বের করে খবর দেওয়া হয় কালীবাড়ি সহ রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনকে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা দ্রুত আহত কিশোরকে উদ্ধার করে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সে তুলে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। আমি চোর না ডাকাত, কেন চারিদিকে এত পুলিশ? শিলচর কাছাড়ের এসপিকে ধমক মুখ্যমন্ত্রীর। কিছুদিন আগেও রাজ্যের এক জেলায় হিমন্ত বিশ্ব শর্মার সফর ঘিরে প্রশাসন পৃথক রোডম্যাপ তৈরি করেছিল।
তখন যানজট দেখা দিলে মাথা গরম হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ওই জেলা শাসককে রীতিমতো ধমক দিয়ে বলেছিলেন, এটা কি নাটক চলছে? কোনো রাজা মহারাজা আসছেন নাকি? আগামীতে এ ধরনের কাজ করবেন না। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শিলচর সফরে প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল। এবার জেলা শাসকের স্থানে ছিলেন পুলিশ সুপার নোমল মাহাতা। ঘটনাটি ঘটেছে শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুলে। সেদিন ওই স্কুল চত্বরে মুখ্যমন্ত্রীকে মামা সম্বোধন করে অনেকে তার কাছে আসতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন, আর তা দেখেই ছুটে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ের পুলিশ সুপারের উদ্দেশ্যে ধমকের সুরে সরাসরি বলে উঠেন, যেদিকেই নজর যায় চারিদিকেই শুধু পুলিশ আর পুলিশ। আমি চোর না ডাকাত, কেন চারিদিকে এত পুলিশ? তোমরা কেন এরকম করো? মানুষ কষ্ট পাচ্ছেন। মাথা নুইয়ে পুলিশ সুপার সেখান থেকে কেটে পড়েন। তখনই ফের বডি ল্যাঙ্গুয়েজ এবং মেজাজ পাল্টে হাসি মুখে প্রিয়জনদের সঙ্গে সেলফি এবং ফটো শ্যুট করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মা বাবার দেখাশোনা না করলে সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ছেলেমেয়েরা। রায় মাদ্রাজ হাইকোর্টের। মা বাবার দেখাশোনা না করলে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে ছেলেমেয়েদের, এমনটাই ঐতিহাসিক রায় দিল মাদ্রাজ আদালত। দলিলে যত্ন নেওয়ার শর্ত স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও ভালোবাসা এবং স্নেহের ভিত্তিতে সম্পত্তি প্রদান করা হলে তা অন্তর্নিহিত শর্ত হিসাবে বিবেচিত হবে। বদরপুর শ্রীগৌরী থেকে চুরি যাওয়া গাড়ি উদ্ধার জিরিঘাটে, আটক 2 জন। শ্রীগৌরী থেকে চুরি যাওয়া একটি গাড়ি জিরিঘাট থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সঙ্গে গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ট্রাক চালকের বাড়ির সামনে থেকে লরিটি চুরি হয়েছিল। বদরপুর ঘাটের শর্মা পদবীর এক ব্যক্তির AS 24 AC 2468 নম্বরের একটি টাটা লরি শ্রীগৌরী এলাকার চালক নিজ বাড়ির সামনে রেখে মঙ্গলবার রাতে সরে যান ঘরে। পরদিন সকালে 7:30 নাগাদ চালক এসে দেখেন লরিটি যথাস্থানে নেই। এটা দেখে চালক গাড়িটির সন্ধানে দৌড়ঝাঁপ শুরু করেন। ঘটনাটি জানান গাড়ির মালিককে। তিনি এসে গাড়িটির সন্ধানে দৌড়ঝাঁপ শুরু করেন। ঘটনা জানান বদরপুর থানায়। বদরপুর পুলিশ অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মিজোরাম বর্ডার জিরিঘাট থেকে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়। সঙ্গে আটক করা হয় চোর চক্রের পান্ডা মকইবাঙ্গা এলাকার বাসিন্দা কমরুল ইসলাম এবং শিলচর সোনাবাড়ি ঘাটের আহাদ হোসেনকে। পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বাগা শেরখান সড়কের উপর নবনির্মিত সেতুর ভবিষ্যৎ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুরাতন সেতুর পিলার ব্যবহার করে নতুন সেতু নির্মাণের সময় খাসপুর প্রান্তের পিলারে বাম পাশে বড় ধরনের ফাটল দেখা যাওয়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর অতিরিক্ত ভার বহন করতে না পেরে বাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর পাকা সেতুটি ভেঙে পড়েছিল। এরপর সরকার দ্রুত সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় এবং প্রায় 6 মাস ধরে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। কিন্তু নির্মাণের শুরু থেকেই পুরাতন সেতুর কাঠামো ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুরনো সেতুর উপরের অংশ ভেঙে ফেলে নিচের 3টি পিলারকে নতুন সেতুর ভিত্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।